আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে। এক নম্বরই বললেন কাদাবলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। আমাদের দেশের লোক আছে নামাজে কখন যায় জানেন? যখন তাকবীর শুরু হয় তখন মসজিদে ঢুকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ, তখন ঢুকছে মসজিদে, ছুটে উজু করে পার 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 করে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। দিয়ে এখন মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই, নামাজে দাঁড়িয়ে টাকা গুনছে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, আজ বেশ ব্যবসা ভালো চললো না। ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এখনো টাকা গুনছে। এরকম নামাজ হলে কত সুন্দর নামাজ হবে। আমি একটা জলসায় বলেছি, বাবা এগুলো পাইকিরি নামাজ, পাইকিরি নামাজ আমার আল্লাহর কাছে ঠাঁই পাবে না। যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক এটা জানতেও চায় না মৌলবীদের কাছে যে মোল্লা কোন সময়ে মসজিদে ঢুকলে নেকি বেশি পাওয়া যায়, কোন সময়ে মসজিদে প্রবেশ করতে হবে, তবে নামাজে মনোযোগ বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে বেচাকিনা বন্ধ করে দাও, তারপরে তোমরা আল্লাহর ঘরেতে প্রবেশ করো। যেমনি আজান হবে খেতিবাড়ি ব্যবসা বাণিজ্য বেচাকিনা বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেকে মনে মনে ভাবেন আল্লাহর ঘরে কতক্ষণ থাকতে হবে, কিছু বলবেন? যারা দাঁড়িয়ে আছেন পিছনের লোকদের অসুবিধা হচ্ছে, আপনারা বসে যান। আপনারা একে অপরের সাহায্য করুন। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনারা যারা পিছনে আছেন এগিয়ে আসুন, আর যারা এগিয়ে আছেন তারা একটু সেটে সেটে বসুন। পিছনের লোককে সহযোগিতা করুন, সাহায্য করতে হবে। আমার ভাই একবার হচ্ছে আপনারা যদি বক্তব্য শুনতে এসে ডিস্টার্ব করেন তাহলে বক্তার বক্তৃতা ঠিক হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সেখানে বসে যান এবং একে অপরের সাহায্য করুন। আমার ভাই যারা শীতকালের দিন আপনারা নিজেদের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আমি তাকবীর দেব, এগিয়ে চলে আসবেন, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, জায়গাগুলো পূরণ করুন। পেছনের ভাইরা বসবে, একটু এগিয়ে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগিয়ে চলে আসুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আহসানুল জাযা, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, হ্যাঁ জমে বসুন। শীতের রাত্রি, গরম লাগবে, অসুবিধা নাই, ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা হবে না, এগিয়ে চলে আসুন। মাশাআল্লাহ। আর পেছনে ভাইদিকে বলবো আপনারা একটু ঢুকে ঢুকে বসে যান। পেছনে যারা আছেন খালি করুন, দিয়ে এগিয়ে এসে বসে যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা বেচাকিনা বন্ধ করে দাও, সব কিছু ফেলে আল্লাহর ঘরে চলে আসো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন? আল্লাহ পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা সবাই আবার দুনিয়ার বুকে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমার নবী বিশ্ব নবী বলেছেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজেতে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে ফাইন্নাহু ইয়ারা,
তোমরা মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই যারা পাপ করেন, যে মায়েরা, যে বোনেরা, যে ভাইয়েরা যারা পাপ করি আর মনে করেন আমার সমাজের লোক জানে না, আমার পরিবার জানে না, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা মনে মনে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়বেন, পাইকিরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন না? এ কথা বলুন, পড়েন না? পড়ে। কতক্ষণ সময় লাগে? 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা। আমি জানেন মুম্বাইয়ে, গুজরাটে যখন তারাবি শুনিয়েছি, 1 পারা পড়তাম, খতম তারাবি 1 পারা, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না কি বললাম? কি বললাম? কোন সূরা পড়লাম? সূরা ফাতিহা। আর আমাদের দেশে নামাজ হয় আলহামদুলিল্লাহ মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আর আমাদের দেশের লোক বলে দারুণ পড়ি দিলে, দারুণ পড়ে দিলে, হাই স্পিরিট একদম, একেই বলে পড়া। আমাদের দেশের লোক বলে। আর কোরআন বলছে কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হে আমার নবী বলো, প্রকৃত মুমিন তারা, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। দেখবেন যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তারা নিজেদের বুকে হাত দিয়ে বলবেন, আমরা যখন রুকু করি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান সামিআল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মাল উঠে পড়েছে। আর ই দেখলে আমি আর থাকি কেন, আমু চালিয়ে দিই, তো নামাজ পাই কি? ইসলাম নিষেধ করেছে না। শুনে ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভেবে তোমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে কাঁদবে। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দিকে নিয়ে আসে। আপনি অশ্লীল কাজ করছেন, আপনি নামাজি হয়ে যান, আপনাকে বাধা দিয়ে দেবে এই নামাজ, আর ভালো কাজের দিকে নিয়ে আসবে। তারপরে আয়াত আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমার ভাইরা, আমি একবার বললাম আপনাদেরকে, কি বললাম, যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনেলেন। আমরা নামাজও পড়ি, লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না। আমার নবী, বিশ্ব নবী, বুখারী শরীফের রওয়ায়াতে আছে, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে? জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে? তুমি বাবা মাকে ভাত দাও না, তুমি বলছো আমি 5 কাতারের নামাজি, তুমি সুদ খাও,
আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, অথচ আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়, ঠিক কি না? তারা আবার বড় বড় হাদিস বলে, তারা আবার মসজিদে 1 লাখ টাকা দান করলে তার দাম আলাদা হয়। বড় কষ্ট লাগে, তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয়। তাকে আমরা দস্তরখান দিই, নাস্তা দিই, আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না। এটাই কিয়ামতের আলামত। আমার ভাই, না, তুমি নামাজ যখন পড়বে, শোনো, আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হচ্ছে 3য় নম্বর। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। সারা বছর খরচা করে 1 লাখ টাকা বেঁচে গেল, অ্যাকাউন্টে 2 লাখ বেঁচে গেল, লাখে মাত্র 2,500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য। যারা যাকাত দেয় না, মাল থাকার পরে 1 বালতি দুধে যদি মুত পড়ে যায়, একটা দুধটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। 1 বালতি দুধে একটা মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন। আর আপনি 10 লাখ টাকার মালিক, 1 টাকাও যাকাত দিলেন না, আপনি যাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটাল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা 4র্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটাল। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ। ওই জন্য ব্যভিচার করবেন না। শুনেলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আসে না? আসে না? কথা বলুন, পেটে বাচ্চা আসে। আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে, বলে না? নাজায়েজ বাচ্চা বলে। শুনেলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ, পাপী হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি? জান্নাতি, মাসুম। তাতে সে অবৈধ হোক আর হারাম হোক, যারা পাপ করবে সেই মা বাপ পাপী হবে। কারা পাপী হবে? সেই মা আর বাপ। ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে। পরের আয়াতটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, এটা 5 নম্বর। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্ব নবী, এরপরে 5 নম্বর বলো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ, ধুলিয়ান বাজারে আর একটা, ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। কি বুঝলেন? বউকে কোনোদিন চামচ করে 1 চামচ ক্ষীর খাওয়াই না, একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না। বাড়িতে একবার 1 টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায়।
আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও গো, তোমাকে ভালোবাসি যে। ঝাঁটা আর জুতো খাবি। এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে? রোজ ডে। কি বুঝলেন? রোজ ডে, কিস ডে, তারপরে ছেলেলে। ছেলেটা জানেন না? ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে। নাউজবিল্লাহ বলুন, বড় কষ্ট লাগে। পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল নিয়ে, তোমাকে ভালোবাসি। 3 দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল। যে মা তোকে 18 বছর পর্যন্ত পেলে বড় করেছে, বুকে দুধ পান করিয়েছে, তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি, সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল, পান্তা হয়ে গেল। আর 3 দিনকার ভালোবাসা। ওই জন্য তো যুবক আর যুবতীরা শোনো, 3 মাস ভালোবেসেছো, সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না, আমাদের পরিবারে মিল খাবে না, তোরই বলে আমি গলায় দড়ি দেবো না, মিস খাবো না। কি বুঝলেন? অনেকজন তো আবার মিচি কি বুঝলেন, গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। কি বুঝলেন? আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে, মরে গেলে তো ভালো হয়, ওইরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই। 3 মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও, তোমার মায়ের 18-20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো। ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে। আমার ভাই, সবাই হাত তুলে বলুন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার। বলে দিই মুমিন কারা, মুমিনের ব্যবহারটা। আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছেন। বেটা ছুটে এলো, আব্বা মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো। চল যাচ্ছি। আবার তাসবিহ শুরু করেছে। আবার বেটা 20 মিনিট পরে এসে বলছে, আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছে, বলো তো তাসবিহ করতে দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার কর। তো তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয়, একবার পাটা টিপে দাও তো, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, এইখানটা দাও, হুঁটোটা দাও, এইখানটা দাও তো, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও। খুব ভালো লাগে। রাত্রে 12টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো, মাথাটা ধরেছে। রাত 12টাই চা, রাত 2টোই চা, রাত 3টেই চা। যখন বলেছে তোমার খিদমত করেছে, তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে, আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন? বিরাট পায়ে লাগছে, একবার টিপে দাও। কিন্তু 2বার পায়ে করে দেবো, পিতা রোজ পায়ে যন্ত্রণা। এটা কিন্তু পুরুষদের আখলাক। ওই জন্য বলে দিই, কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় ছেলেদিকে রান্না করে খাইয়ে দেবে, আমি সকালে আসছি, ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙেছে। কেন? যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মনে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপের আখলাক। আমাদের বাপদের মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে মাংস দেবো। মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত। ওই জন্যে আপনাদের মনে মনে হবে, এরে এই মৌলবীরা বইয়ের পা টিপে। যাও জলসা শেষ করে, মুমতাজ ভাই শেষ হবে, তারপরে ঘর যাও। কি বলবে? ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, খাপা পা টেপ। ফেরে আমি ফেলাইছি তোমাদিকে, যাও খালি ঘরে। কি বুঝলে? কিন্তু অত বুকা আমি লয়। মারা মনে মনে করছে দারুণ মৌলবি এনেছে। কিন্তু শোনো, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে, আর পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা, আমি বললাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, মায়েরা মোটামুটি পর্দা করছে।
খুব ভালো লাগলো, এত সুন্দর পর্দা রাস্তাঘাটে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি সাজুর মোড়ে আছি। তুই কোথায়? বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ। ভালো করে উন্না বেঁধে নিয়েছে, অ্যাপাচি নিয়ে চুঁ করে বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বললে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। 2 নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার মায়েরা বোনেরা শুনে নাও, কোরআন নকল করছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমি বলে যাব আপনাদেরকে, সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আমার বাজার আজকে আরো বেড়ে গেল, মেয়েরা বলবে ওই মৌলবি কি দাওয়াত দিবি, তাই না? সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন, মা বোন আমরা কেউ সকলে 5 ওয়াক্তের নামাজি হব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, সকলের কারবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ উত্তর দিলেন না যে কেউ?